আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান। সুনামগঞ্জের এই তিনটি জায়গা যা প্রকৃতি সৌন্দর্যে ভরপুর: তাহিরপুরের নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকা টিলা ও জাদুকাটা নদী। প্রতিটি আলাদা রূপের এবং ঋতু অনুযায়ী আলাদা অনুভূতি দেয় প্রকৃতি প্রেমীদের জন্য। বিশেষ করে যারা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য এগুলো চমৎকার গন্তব্য। চলুন যাত্রা শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার তৃতীয় দিন ভ্রমণ সুনামগঞ্জে। আজকে আমরা যাচ্ছি সুনামগঞ্জে। সকাল 7টায় আমরা হোটেল থেকে বের হয়ে আম্বরখানা মোড় থেকে সকালের ব্রেকফাস্ট করে রিজার্ভ করা গাড়ির মাধ্যমে বের হয়ে পড়ি সুনামগঞ্জের উদ্দেশ্যে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে সিলেট থেকে সুনামগঞ্জ জাদুঘাটা নদীর তীরে চলে আসি আমরা। এতপর সেখানে একটি ছোট্ট করে চায়ের বিরতি দেওয়া। এই জায়গা থেকে অল্প সময় হেঁটে যেতে হয় নদী পারাপারের জন্য। তারা আমাদের থেকে নদী পারাপারের জন্য জনপ্রতি 20 টাকা করে রেখেছে। আমরা সকলে 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর নদী পার হয়ে যাই এবং নদী পার হয়ে আমরা একটি অটো ঠিক করে ফেলি নীলাদ্রি লেক যাওয়ার জন্য। তো আমরা ভারতের উঁচু উঁচু পাহাড় ও পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম তাহিরপুর অবস্থিত নীলাদ্রি লেকে। অবশেষে আমরা নীলাদ্রি লেক চলে আসলাম। নামাজের পর আমরা শিমুল বাগান ঘুরবো। আপনাদেরকে এখন নীলাদ্রি লেক দেখানোর চেষ্টা করব। নীলাদ্রি লেক তাহিরপুর। নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক তাহিরপুর উপজেলার এক চমৎকার নীলা জলরাশির লেক। লেকের পানি এতটাই নীল আর পরিষ্কার যে নামেই তার পরিচয় নীলাদ্রি। এর চারপাশে রয়েছে পাহাড়, চোনা পাথরের খনি এবং প্রকৃতির শান্ত পরিবেশ। মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে বর্ষা ও শীতকাল 2 মাসেই পর্যটকদের ভিড় থাকে। নৌকায় করে অথবা পাহাড়ি পথ দিয়ে হেঁটে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা সেখানে 12টা পর্যন্ত যাক, অবশেষে আমরা নীলাদ্রি লেক ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বারিক টিলা। তারপর আমরা ঘুরবো নামাজ পড়ে, জুমার নামাজ আদায় করে শিমুল বাগান। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যেহেতু দিনটি ছিল শুক্রবার, জুমার দিন, সুতরাং আমাদের সকলকেই জুমার নামাজ আদায় করতে হবে। এটা এসে বারিকা টিলা। বারিকা টিলাতে তেমন কিছু নাই, জাস্ট একটা পাহাড়ের মধ্যে। সেখান থেকে জাদুকাটা নদীটা দেখা যায়, সুন্দর ভিউ। সামনে যাচ্ছি, দেখি আর কি পাওয়া যায় বারিকা টিলাতে। দেখার মতো কি আছে? আমার দেখার মতে বারিকা টিলার মধ্যে তেমন কিছু নেই। এটি একটি উঁচু পাহাড়, অর্থাৎ পাহাড় থেকে জাদুকাটা নদী সুন্দর করে দেখা যায়, অর্থাৎ জাদুকাটা নদীটি সৌন্দর্য উপভোগ করা যায় এবং পাহাড়ের উচ্চতা দেখা যায়। তো আমরা জুমা নামাজ আদায় করে চলে আসি শিমুল বাগান। আর শিমুল বাগান প্রবেশ করতে হলে জনপ্রতি 50 টাকা করে প্রবেশ ফি দিতে হবে। আসসালামু আলাইকুম। আমরা জুমার নামাজ শেষ করে এখন চলে আসলাম শিমুল বাগান। মোস্ট ফেমাস একটি প্লেস শিমুল বাগান, যদিও এখন সবুজে ঘেরা। খুব সুন্দর একটি জায়গা। সুনামগঞ্জ শিমুল বাগান। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে অবস্থিত শিমুল বাগান হলো প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ স্থান। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শিমুল ফুল ফুটে ওঠে, চারপাশকে লাল কমলা রঙে রাঙিয়ে তোলে। প্রায় 1000 এর বেশি শিমুল গাছ দিয়ে গড়ে ওঠা এই বাগান এক অনন্য সৌন্দর্যের আধার। বসন্তের শুরুতে শিমুল ফুলের লাল গালিচা যেন ছবির মতো মনে হয়। বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া জাদুকাটা নদীর এখানকার প্রকৃতিকে আরো মোহময় করে তোলে। আর এগুলোই হচ্ছে শিমুল বাগানের শিমুল তোলা। যাক, শিমুল বাগান খুব সুন্দর ছিল, সুন্দর আছে। যারা আসবেন অবশ্যই সেই জন্য অনুযায়ী আসবেন। খুব সুন্দর একটি জায়গা। এখন আমরা শিমুল বাগান থেকে বিদায় নিব। তারপর আমাদের পরবর্তী স্পট, অর্থাৎ পরবর্তী যে স্থান রয়েছে সেদিকে রওনা হব। চলুন যাওয়া যাক। ওকে, এখন আমরা শিমুল বাগান শেষ করে বের হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী পর্যটন, অর্থাৎ পরবর্তী স্থানের দিকে। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের ভিডিওগুলো আপনার যেহেতু 4 দিনের সফর ছিল, সুতরাং পর্ব আকারে আসবে ইনশাল্লাহ। দেখার আমন্ত্রণ রইল, সকলকে দাওয়াত রইল। ধন্যবাদ সকলকে।
তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রাভেল করুন, এবং দেখা হচ্ছে আগামী আমার ৪র্থতম ট্রাভেল ভিডিও নিয়ে।